হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজ আমরা লেকচার 6 ভিডিওতে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা মূলত সাবট্রাকশন অফ ভেক্টরস অর্থাৎ ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা করব। আগের লেকচারগুলোতে আমরা মূলত অ্যাডিশন অফ ভেক্টরস কমপ্লিট করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করতে পারো। এছাড়াও প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার এই রেকর্ডেড লেকচারগুলো তোমাদের কেমন লাগছে। চলো একটু দেরি না করে সাবট্রাকশন অফ ভেক্টরসে চলে আসি। স্টুডেন্টস, তোমরা এতদিন জানতে যে বিয়োগ মানে বিয়োগ আর যোগ মানে যোগ হয়, কিন্তু আজকের পর থেকে তোমরা জানবে যে যোগ করা মানে বিয়োগ করা, যোগ করা মানে বিয়োগ করা। তোমরা বলবে কি বলছেন স্যার, আলতু ফালতু, আমরা এতদিন করে আসছি যোগ, তো যোগ মানে আর কি বিয়োগ হয়? তো দেখো, একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা জানো যে 2 আছে, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়। ক্লিয়ার? তাহলে স্যার এখানে তো যোগ আছে, যোগ করছি তো যোগই তো হচ্ছে, ভালো কথা। 2 এর সঙ্গে -3 যোগ করলে কত হয়? কত হয়? -1 হয়। তাহলে এটাতে বিয়োগ আছে, এটা তো যোগ করছি। তার মানে বিয়োগ চিহ্ন আছে, আলটিমেটলি বিয়োগ চিহ্ন আছে, আমরা যোগ করছি। আজকাল বিয়োগ মানে কি? যোগ। ফিজিক্সের এই কনসেপ্টে আমরা আজকে সাবট্রাকশন অফ ভেক্টরস শিখব। সাবট্রাকশন অফ ভেক্টরস শিখব অর্থাৎ দেখো, আমরা এটাকে লিখতে পারতাম যে 2 - 3 ইকুয়ালস টু -1। 2 - 3 ইকুয়ালস টু -1, মানে 2 থেকে 3 ভাগ। কিন্তু এই কনসেপ্টটাকে আমরা কি করলাম? যোগ আকারে লিখলাম, যোগ আকারে লিখলাম। হলো 2 প্লাস -3 ইকুয়ালস টু -1 হলো। তার মানে অ্যাকচুয়ালি কি করলাম? এই যে -3 যে আছে, -3 এটাকে আমরা হচ্ছে যোগ করলাম। তার মানে বিয়োগটাকে কি করছি? যোগ করছি। এই কনসেপ্টে আজকে শিখবো আমরা সাবট্রাকশন অফ ভেক্টরস। দেখো, যদি দুটো ভেক্টর থাকে, বললাম সাপোজ এরকমটা, যে দুটো ভেক্টর, একটা পি একটা হলো কিউ, দুটো ভেক্টর, একটা পি একটা কিউ, ঠিক এইরকমটা। এদিকে একটা পি ভেক্টর আছে, আর এই অভিমুখে ঠিক একটা কিউ ভেক্টর আছে। ওকে, এদিকে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, অর্থাৎ আমরা নাম দিয়ে দিই, এটা ও, এটা এ, এটা বি। তাহলে ও এ অভিমুখে পি ভেক্টর আর ও বি অভিমুখে কিউ ভেক্টর আছে। সাবট্রাকশন মানে কি? আমরা রেজাল্টেন্ট ভেক্টর যখন বের করেছিলাম তখন কি বের করেছিলাম? যে দুটো ভেক্টরের যোগফল। কিন্তু এখানে সাবট্রাকশন অর্থাৎ ভেক্টরের বিয়োগ, মানে দুটো ভেক্টরের আমরা বিয়োগফল বের করব। ঠিক? আমরা যখন বের করেছিলাম, ঠিক লেকচার নাম্বার 3 তে হবে সম্ভবত। সেখানে কি হবে? এই যে দেখো, দুটো ভেক্টর, একটা যদি পি ভেক্টর হয় আর একটা যদি কিউ ভেক্টর হয়, তো দুটো ভেক্টরের আমরা লব্ধিটা ঠিক এইভাবে বের করেছিলাম। সামান্তরিক সূত্র মনে করে দেখো, সামান্তরিক সূত্র ছিল যেটা হচ্ছে কর্ণ, আর এখান থেকে এভাবে টেনেছিলাম। ঠিক ছবিটা হলো না, সামান্তরিক হলো না। তবে কেমন হয়ে গেল সামান্তরিকটা? দেখো, সামান্তরিকটা আমি ড্র করছি ভালো করে। জাস্ট এটা মনে করো সামান্তরিক। এটা সমান্তরিক। আমরা বলেছিলাম এটার নাম দিয়ে দাও ডি। যে এই যে ওয়ে বাহুটা আর বিডি বাহুটা পরস্পর কি? প্যারালাল। ওয়ে বাহু আর বিডি বাহু পরস্পর প্যারালাল, মনে করে দেখো বলেছিলাম। এটা যদি পি হয়, এটাও হবে পি। আর ওবি বাহুটা এডি বাহুটা পরস্পর কি? প্যারালাল। অর্থাৎ এটা যদি কিউ হয়, এডি বাহুটাও হবে কিউ। তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা হবে এই ওডিটা, ওডিটা। রেজাল্টেন্ট ভেক্টর আমরা কিভাবে বের করেছিলাম? যে আর ভেক্টরটা বলেছিলাম যে এই যে ওয়ে ভেক্টর প্লাস এডি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটাই হচ্ছে কি? লব্ধি ভেক্টর, তাই তো? কিন্তু আমরা এবার যোগ করব না, এবার আমরা বিয়োগ করব। এটা এটা কখন করেছিলাম? অ্যাডিশনের ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে, তাই তো? এবার আমরা বিয়োগ করব। বিয়োগ কিভাবে করব? দেখো, এটা যদি কিউ ভেক্টর হয়, কিউ ভেক্টরের বিপরীত আমাদের ভেক্টরটা নিতে হবে, তবেই আমরা বিয়োগ করতে পারবো। তাহলে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর এদিকে হবে, ঠিক নিচের দিকে। যদি সাপোজ এখানে মূলবিন্দু থেকে একটা লোক এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে যদি যায়, তাহলে এটা আমরা কি বলি? পজিটিভ অ্যাক্সিস।
আরে এটা ওয়াই অ্যাক্সিস, সাপোজ ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এই ও বিন্দু থেকে একটা লোক যদি ডান দিকে যাত্রা শুরু করে, তাহলে এক্স অ্যাক্সিসে এটা আমরা কি ধরি, পজিটিভ অ্যাক্সিসে যাচ্ছে। কিন্তু এই এক্স অ্যাক্সিসের বিপরীত দিকটাকে আমরা কি ধরি, যেটা নেগেটিভ দিক আছে, অর্থাৎ এক্স ড্যাশ ধরছি, এই দিকটা কি নেগেটিভ, আর এই দিকটা পজিটিভ। ঠিক আছে, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। ঠিক সেই রকম এটা যদি কিউ ভেক্টর হয় ওবি উপরের দিকে, তাহলে এর বিপরীত ভেক্টরটা কি হবে, মাইনাস কিউ ভেক্টর হবে, তাই না? তাহলে এটা মাইনাস কিউ করো, ডট ডট ডট, এটা মাইনাস কিউ ভেক্টর। এবার এটাকে জাস্ট তোমরা অ্যাটাচ করে দাও, এটাকে জাস্ট তোমরা অ্যাটাচ করে দাও। আমি ঠিক এইভাবে টানছি, এভাবে অ্যাটাচ করে দাও। তাহলে এটা যদি পি ভেক্টর হয়, অর্থাৎ এই ও এর ভেক্টরটা যদি পি ভেক্টর হয়, তাহলে এখানেও নাম দিয়ে দিই আমরা যে এটা ই ভেক্টর আর এটা এফ ভেক্টর, মানে ই ভেক্টর বলছি, সরি, ই পয়েন্ট, এফ পয়েন্ট। ওকে, তার মানে ওই ই, এই ভেক্টরটা যদি মাইনাস কিউ ভেক্টর হয়, এ এফ, এই ভেক্টরটাও কি হবে, মাইনাস কিউ ভেক্টর হবে। কেন, এটাও তো একটা সামান্তরিক, ও ই এফ এ একটা কি প্যারালেলোগ্রাম, সামান্তরিক। সুতরাং ওই ভেক্টরটা এ এফ ভেক্টরের সাথে কি সমান্তরাল। অনুরূপভাবে ই এফ ভেক্টরটা, ইএফ এই দিকটা ও এর সাথে কি প্যারালাল, অর্থাৎ এটাও হবে পি ভেক্টর। তাহলে আমরা এবার কাজ করছি, দেখো সাবট্রাকশন অফ ভেক্টর, সাথে ভেক্টরের বিয়োগ করছি, তার জন্য এখানে একটা লব্ধি টানতে হবে। তো সাপোজ এইভাবে লব্ধিটা টানো, ও থেকে শুরু করে এফ, এই ডায়াগোনালটা মিলিয়ে দাও, ডায়াগোনালটা মিলিয়ে দাও। যদি মিলিয়ে দিই তাহলে কি হবে, দেখো রেজাল্টেন্টটা, দেখো রেজাল্টটা কি হচ্ছে। এটা আর ধরেছি, এবার এটাকে ধরো এস, কোন দিকে আছে, ওয়েভ বরাবর, ওয়েভ। আমরা যদি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ও এ এফ থেকে ভাবি, কি দেখতে পাবো, এই যে ও এ এফ, এই যে ট্রায়াঙ্গেলটা, এইটা কি দেখতে পাবো, দেখো ও এ ভেক্টর প্লাস এ এফ ভেক্টর, এটাই কি রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে, তাই না? রেজাল্টেন্ট ভেক্টর ও এফ, এটাই হচ্ছে কি ও এ ভেক্টর প্লাস এ এফ ভেক্টরের সাথে সমান। ও এ ভেক্টরটা কত আছে, পি ভেক্টর, আর এ এফ ভেক্টরটা কত আছে, মাইনাস কিউ ভেক্টর, মাইনাস কিউ, কিউ না কিন্তু এবার মাইনাস কিউ হয়েছে, এবার অপোজিট। এবার ভেক্টরের বিয়োগে দেখো আগুন লাগিয়ে দিব, আগুন। দেখো এ এফ ভেক্টরটা মাইনাস কিউ ভেক্টর, তাহলে এটা কত হলো, পি মাইনাস কিউ, বুঝতে পারলে? তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কত হয়ে গেল, ও এফ ইকুয়ালস টু পি মাইনাস কিউ। এই যে ওএফ মানে কি, এস, এস সাবট্রাকশন, অর্থাৎ এসটা আমরা পেয়ে গেলাম, এসটা পেয়ে গেলাম পি মাইনাস কিউ এর সাথে সমান, পি মাইনাস কিউ, এসটা কত, পি মাইনাস কিউ, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টরটা পেয়ে গেলাম এস মাইনাস কিউ। এবার তো বিশ্বাস করলে যে যোগ মানে কি, বিয়োগ মানে কি যোগ, বিয়োগ মানে যোগ। দেখতে পেলে কিভাবে আমরা আমরা কি করলাম, সাবট্রাকশন অফ ভেক্টরস টু ভেক্টরস বের করে দিলাম। এই এস বরাবর কি আছে, মাইনাস কিউ আছে, পি আছে, ওই জন্য পি মাইনাস কিউ। এটাই হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগের রেজাল্টেন্ট, অর্থাৎ রেজাল্টেন্ট বলতে কি ডিরেকশনটা। এবার এই এস যে ভেক্টরটা, সেটা পি মাইনাস কিউ, এটা কিন্তু এস ভেক্টর। এবার এই ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে বের করবো, দেখো এখানে একটা আগুন লাগিয়ে দিব, একটা ট্রিক আছে। কি ট্রিক বলতো, এর আগের ক্লাসে মূলত সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্র যেখানে পড়িয়েছিলাম, আমরা ম্যাগনিটিউড বের করার একটা সূত্র বের করেছিলাম, আর 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 ইকুয়ালস টু কি হয়, রুটের মধ্যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস থিটা। যদি না মনে থাকে তো আগের প্রিভিয়াস ভিডিওগুলো যাও, দয়া করে সেখান থেকে দেখে নাও। তো ওই সূত্রটা থেকে আমরা দুটো ভেক্টরের বিয়োগের যে ম্যাগনিটিউডটা সেটা বের করব। দেখো ফার্স্টে তোমাকে মনে রাখতে হবে যে ম্যাগনিটিউডটা বের করতে গেলে কি করব, ম্যাগনিটিউডটা বের করতে গেলে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিতে হবে, সেই অ্যাঙ্গেলগুলো নিব। দেখো দেখো অ্যাঙ্গেলটা নিচ্ছি, মনে করো এই যে পি ভেক্টর আছে আর কিউ ভেক্টর আছে, এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে আলফা গুণ করেছে, কত গুণ করেছে, আলফা।
কত গ্রহণ করেছে? আলফা। আলফা। অনুরূপ ভাবে এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয় অর্থাৎ বি ও এ যদি আলফা হয়, বি ও এ যদি আলফা হয়, বি ও ই, বি ও ই এটা কত? পুরোটা, পুরোটা কত? 180 ডিগ্রি, হ্যাঁ কি না? বি ও ই 180 ডিগ্রি। তাহলে আমরা বের করব এ ও ই, এই যে এই কোণটা এ ও ই কত হবে? কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, হ্যাঁ কি না? হবে না হবে না? 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। আরে স্যার, এটা তো আপনি যদি করেন, এটা যদি 180 ডিগ্রি হয়, এটা অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই হবে। এবার একটা কেস মনে করে দেখো, যে ওটা পরে আসছি, তার আগে দেখো এই যে এস, আমরা ট্রায়াঙ্গেল লতে দেখেছিলাম যে আর ভেক্টর ইকুয়ালস টু কি হয়? রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস, আর ভেক্টর বলতে গেলে এটা মড, যেহেতু মানে আর বলছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, এটা হয়। এটা তোমরা জানো যে আর মানে কি হয়? ম্যাগনিটিউডটা রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, কস থিটা পড়েছিলে। এখানে থিটার জায়গায় ধরবো আলফা, যেহেতু আলফা অ্যাঙ্গেল আছে, ধরলাম আলফা আছে, আলফা। ওকে, আমরা আলফা অ্যাঙ্গেল নিয়েছি, আলফা নিলাম। তোমরা যদি চাও এটাকে থিটাই রাখতে পারো, থিটা রাখো, অসুবিধা নেই। তাহলে এখানে থিটা ধরে নাও, এটা থিটা ধরো, এটাকে ধরো থিটা। বিয়োগের ক্ষেত্রে হবে কি? যে আর ইকুয়ালস টু রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। কেন হবে? কেন হবে স্যার? ওখানে দেখো এখানে পি ভেক্টর আছে, এটা কিউ ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই তো নিব, তাই না? যখন আমরা ভেক্টরের অ্যাডিশন করেছিলাম, তখন পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ছিল? থিটা। এবং সেটাই যখন সূত্রটা চলে এসেছিল, সেই সূত্রতে থিটা হিসেবেই ছিল। এখানেও কি নিব? পি ভেক্টর আর কিউ ভেক্টর তো নিব না, পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টর নিব। কি নিব? পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টর। কেন নিব? আমরা স্যার ভেক্টরে কি করছি? সাবট্রাকশন করছি। এবার যদি তুমি মাইনাস কিউ না নাও, তাহলে তো নতুন করে আবার রামায়ণ লিখতে হবে। তাহলে পি ভেক্টর এটা মাইনাস কিউ ভেক্টর, যেহেতু আমরা বিয়োগ করছি মাইনাস কিউ ভেক্টর, তাহলে এই দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি মাইনাস থিটা, ওটাই নেব। তাহলে রুটের মধ্যে কথায় চলে আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রি মাইনাস থিটা কত হয়? 180 ডিগ্রি মাইনাস থিটা কত হয়? এই দেখো, আমরা যদি এখানে করি, এটা কি হয়? অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, তাই তো? তাহলে 2 × 90 ডিগ্রি মাইনাস, তাহলে 1 2 মাইনাস, এখানে কি হয়? কস নেগেটিভ হয়, নেগেটিভ হয়। এটা মাইনাস আর মানে টু একটা জোর যদি হয়, যেন জোর যেহেতু যেন মাইনাস চলে আসলো, টু পি কিউ, আর কসটা কসই থেকে যাবে, কস থিটা, এইটা হবে। ওকে, তাহলে আর ভেক্টর এখানে বলবো না, এটাকে বলবো তখন এস। কি বলবো? এস, এস, এই যে এ এস, বা এটাকে মড এস বলতে পারো। ওকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তোমাদের মধ্যে থেকে যারা অতিরিক্ত চালাক স্টুডেন্ট, তোমরা অবশ্যই একটা জিনিস নোটিস করেছো, যে এখানে স্যার পি ভেক্টর নিচ্ছি, আমরা মাইনাস কিউ ভেক্টর নিচ্ছি, তাহলে আপনি এখানে মাইনাস কিউ বসালেন না কেন? আরে মূর্খ, এখানে যদি পি ভেক্টরটা নিয়ে পি স্কোয়ার করি, এখানে যদি মাইনাস কিউ নিয়ে মাইনাস কিউ স্কোয়ার করি, ভালো কথা, এখানে তো একটা মাইনাস আসার কথা, অর্থাৎ মাইনাস আসার কথা, পি মাইনাস কিউ আসবে, তো মাইনাস কিউটা আসলো না কেন? মাইনাস কিউটা কোথায় গেল? আরে মাইনাস কিউটা আসলে এটা প্লাস হয়ে যেত, আর প্লাস হয়ে গেলেই আমাদের যে রেজাল্টেন্ট ভেক্টর অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে দুটো সেম হয়ে যেত, তো গল্প খাতাম হয়ে যেত। কিন্তু আসলো না কেন? এই মাইনাসটা আমরা কিসের জন্য নিয়েছি? মাইনাসটা কিসের জন্য নিয়েছি? ডিরেকশন বোঝানোর জন্য। কিসের জন্য? ডিরেকশন বোঝানোর জন্য। আমরা ক্যালকুলেশনে নেব না, এটা আমরা ম্যাগনিটিউড বের করছি, নট ডিরেকশন, ম্যাগনিটিউড। সো উই ক্যান নট টেক মাইনাস কিউ, আমরা মাইনাস কিউ নিতে পারি না। আমরা কি নিব? কিউ নিব।
যেহেতু ম্যাগনিটিউড বের করছি, মাইনাসটা অবশ্যই এসছে। কেন? কিউ ভেক্টরটা ও থেকে ওপরের দিকে, এটা যদি ওপরের দিকে, এটা যদি পজিটিভ হয়, আর নিচের দিকে কি হবে, এটা নেগেটিভ হবে। নেগেটিভ ডিরেকশনটা বোঝানোর জন্য মাইনাস এসছে, ওই জন্য আমরা মাইনাসটাকে নেবো না, মাইনাসটাকে অ্যাভয়েড করে তার ম্যাগনিটিউডটাকে ক্যালকুলেশনে ধরবো। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারলে। এবার আমরা যে রেজাল্টেন্ট ভেক্টরটার সঙ্গে হরাইজন্টালি কোনো একটা ভেক্টর কত অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ ভেক্টরের সাবট্রাকশনে আমরা ডিরেকশনটা বের করবো। খুব ইন্টারেস্টিং হবে। চলো দেখো গল্পটা দেখো। আমরা বের করবো যেটা সাবট্রাকশন অফ ভেক্টরস এর ডিরেকশন। কি বের করবো? ডিরেকশন। ডিরেকশন ডিরেকশন মানে কি? ডিরেকশন যদি বের করতে হয় তাহলে আমাদের অ্যাঙ্গেলটাকে জানতে হবে, আর অ্যাঙ্গেল না ছাড়া আমরা ডিরেকশন বের করতে পারবো না। সাপোজ এই যে এই ভেক্টরটা দেখতে পাচ্ছ পি ভেক্টর, আর এই লব্ধি ভেক্টর এস, এর সঙ্গে এই পি ভেক্টরটা কত কোণ করে আছে। সাপোজ মনে করো এইটা পি ভেক্টরটা এস ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে আছে সেটা হলো ফাই। কত? ফাই। আরে আমরা যখন রেজাল্টেন্ট ভেক্টরের সঙ্গে হরাইজন্টালি কোনো একটা ভেক্টরের অ্যাঙ্গেলটা দিয়েই তো আমরা ইয়ে বের করি, কি না? অ্যাঙ্গেলটা দিয়েই তো ডিরেকশন বের করি, তাই না? তোমরা মনে করে দেখো ট্রায়াঙ্গেল লতে আমি তোমাদেরকে ছবিটা এঁকে দেখাচ্ছি যে ট্রায়াঙ্গেল লতে কি করেছিলাম। এটা মনে করো পি ভেক্টর আছে, হ্যাঁ, এটা পি ভেক্টর, এই বরাবর আছে কিউ ভেক্টর, এই বরাবর আছে কিউ ভেক্টর সাপোজ মনে করো। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা তো এটা, রেজাল্টেন্ট ভেক্টর তো আর। আমরা এখান থেকে একটা লম্ব টেনেছিলাম, এটাকে এক্সটেন্ড করেছিলাম, মনে পড়ছে? এই অ্যাঙ্গেলটা কত ধরেছিলাম? এই অ্যাঙ্গেলটা যদি ধরি যে ফাই, বা হ্যাঁ ফাই ধরেছিলাম, আর এইটা থেকে ধরেছিলাম থিটা। তাহলে দেখো যে লব্ধি ভেক্টরটার সঙ্গে হরাইজন্টালি কোনো একটা ভেক্টর, হরাইজন্টালি কোনো একটা ভেক্টর যে অ্যাঙ্গেলটা করে আছে, সেই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা কি করেছিলাম, যে ডিরেকশন অর্থাৎ ট্যান ফাই এর ভ্যালুটা বের করেছিলাম, ট্যান ফাই এর ভ্যালুটা বের করেছিলাম, মনে পড়ছে? ঠিক সেই রকমই আমরা ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে এই যে এস হচ্ছে কি ভেক্টরের বিয়োগের লব্ধি, তো লব্ধি তো এই লব্ধিটার সঙ্গে হরাইজন্টালি কোনো একটা ভেক্টর পি আছে, তার সঙ্গে অ্যাঙ্গেল কত ফাই। তাহলে এই ফাই দিয়ে আমরা কি করব, ভেক্টরটা ডিরেকশনটা বের করব, ভেক্টরের ডিরেকশনটা বের করব। তো দেখো ট্যান ফাই মানে তোমরা জানো যে ট্যান ফাই মানে আমরা কি করেছিলাম, যে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা বলেছিলাম। ট্যান ফাই মানে কি, যে কিউ সাইন থিটার সূত্রগুলো মুখস্থ করে নেবে, না মুখস্থ থাকলে অবশ্যই লাগবে পি প্লাস কিউ কস থিটা, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, এটা বলেছিলাম। এবার যেখানে যেখানে থিটা আছে, আমরা যেহেতু ভেক্টরের সাবট্রাকশন করছি, অর্থাৎ এটা মাইনাস কিউ ভেক্টর মিটে গেছে, মাইনাস কিউ ভেক্টর, তাই তো পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কথা নিয়ে আমরা বিবেচনা করছি। কিন্তু অ্যাঙ্গেলটা কত আছে? ফাই আছে। থিটাটা থিটা থাকবে না, থিটাটা 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কিউ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কেন হবে? কারণ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর নিয়ে আলোচনা করছি। পি প্লাস কিউ কস 180 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এবার দেখো যে 2 × 90 ডিগ্রি মাইনাস, এটা কত হয়? সাইন থিটা হয়ে যায়। তাই তোমরা দেখতে পাবে না, আমি এখানে লিখছি, এটা মিটিয়ে দিচ্ছি, ওপরে লিখছি, এটাকে ওপরে লিখছি, এটাকে কোথায় লিখছি? ওপরে লিখছি। ট্যান ফাই, ট্যান ফাইটা কত হবে? তোমরা আবার আমার মতো উপরে লিখবে না, তোমরা পরপর পরপর নোট ডাউন করো। আমি রাফলি তোমাদেরকে বোঝাচ্ছি, কোনো কিছু লিখে বোঝাচ্ছি না। তোমাদের যদি লেখাগুলো দেখার দরকার হয় তোমরা বই থেকে দেখে নিতে পারো, আছে, কিন্তু আমি তোমাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। এই কনসেপ্টটা ক্লিয়ার করে না সবাই পারে না, কনসেপ্টটা এমনভাবে ক্লিয়ার করো যাতে কোথাও না আটকাও ভবিষ্যতে। এই কনসেপ্টটাই তোমার মেন। তোমার নিউমেরিক্যাল তো হাজার হাজার আছে বই, বইয়ের নিউমেরিক্যাল দেখবা হাজার হাজার আছে, যে কোনো বই দেখতে পারো, সাতটা দেখতে পারো, ছায়া প্রকাশনে দেখো, হাজার হাজার নিউমেরিক্যাল। অত নিউমেরিক্যাল তো মনে রাখতে পারবে না, কিন্তু কনসেপ্ট তুমি মনে রাখতে পারবে। আর কনসেপ্ট যদি মনে রাখো নিউমেরিক্যাল অটোমেটিকলি হবে। ওই জন্য কনসেপ্টটা তোমাদেরকে বারবার বারবার করে ফোকাস করানোর চেষ্টা করছি। ট্যান ফাইটা কত হবে? কিউ সাইন থিটা, কারণ 2 × 90 ডিগ্রি মাইনাস সাইন থিটা হলো পি মাইনাস কিউ কস থিটা হয়ে যাবে। এই যে 2 × 90 ডিগ্রি মাইনাস, এই মাইনাস একটা আসবে, মাইনাসটা এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। ওকে, ট্যান ফাইটা এটা হবে কিউ সাইন থিটা বাই পি, পি মাইনাস কিউ কস থিটা। কত হবে ট্যান ফাইটা? কিউ সাইন থিটা বাই পি মাইনাস কিউ কস থিটা। এটাই হচ্ছে তোমার ডিরেকশন, ভেক্টরের সাবট্রাকশনের ডিরেকশন।
আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে দুটো স্পেশাল কেস নিয়ে আলোচনা করবো, খুবই ইন্টারেস্টিং লাগবে। দুটো স্পেশাল কেস খুব ইম্পর্টেন্ট। তোমরা আশা করি এটা বুঝতে পারলে, তোমরা এটা নোট ডাউন করে না। আমরা এবার দুটো স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, জাস্ট আগের যে ডায়াগ্রামটা আমি এঁকেছিলাম ওই ডায়াগ্রামটাকে ডান সাইড থেকে ঠেলে দাও, ঠেলে দাও, ডান সাইড থেকে ঠেলে দাও, তাহলে এরকম একটা ডায়াগ্রাম পেয়ে যাবে। একটা কেমন একটা বক্সের মতো ডায়াগ্রাম আসছে, তাই না স্ট্রাকচারটা? তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, কেস ওয়ানটা হলো, যদি এই পি ভেক্টরটা আর কিউ ভেক্টরটার মধ্যবর্তী কোণ আলফাটা 90 ডিগ্রি হয়, যদি এই পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, ইফ আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা যে ভেক্টরের যে এস অর্থাৎ লব্ধিটা বের করেছি এবং অ্যাঙ্গেলটা বের করেছি, সেই অ্যাঙ্গেলটা কত হবে সেটাই বের করবো। সাপোজ এই দেখো, ডি ও এ এটা ফাই ওয়ান অ্যাঙ্গেল, আর ও এফ ও এ এটা ফাই টু অ্যাঙ্গেল ধরেছি, আর বি ও এ এই পুরোটা হচ্ছে আলফা। আর এটা তো আছে যে ই ও এটা লিখে নিই, এটা 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, যদি আলফা 90 ডিগ্রি হয় তো আমরা জানি এস সমান সমান কি, রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কস আলফা। সরি, এটা আলফা না লিখে আমি থিটা লিখছি, হ্যাঁ, যেহেতু আগেরটাতে আমরা থিটা দিয়ে রিপ্লেস করেছিলাম, তো থিটা লিখি, এটাকে আমরা থিটা লিখি, থিটা। তাহলে আলফা যদি 90, সরি থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এসটা কত পেয়ে যাবো, রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবো, কারণ কস 90 ডিগ্রি ভ্যালু কত হবে, রসগোল্লা। কস 90 ডিগ্রি কত দিবে, রসগোল্লা দিবে। ওই জন্য এস কত পেয়ে গেলাম, রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এর সঙ্গে আমরা কম্পেয়ার করব ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের অ্যাডিশন, কি বললাম, ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটো তুলনা করব। এটা ভেক্টর সাবট্রাকশন হলো। আর দেখো, থিটা যদি 90 ডিগ্রি হয়, ভেক্টরের অ্যাডিশনের ক্ষেত্রেও আর কত ছিল, আর ছিল রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। এবার থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আরটা পাবো কত, রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবো, অবশ্যই পাবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা পাবো। তাহলে দেখো আর এর ভ্যালুটাও যা, এস এর ভ্যালুটাও তাই, এস এর ভ্যালুটাও তাই। এস কত, রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে অতএব আর ইকুয়ালস টু এস ইকুয়ালস টু রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে তোমাদের কন্ডিশনটা হচ্ছে কি দিবে, কন্ডিশন বলবে পরীক্ষায় যে কোন কন্ডিশনে বা কোন শর্তে আমরা ভেক্টরের যোগ, ভেক্টরের যোগের লব্ধি এবং ভেক্টরের বিয়োগের লব্ধি, সেটা ম্যাগনিটিউডটা, মানটা সমান হয়। তোমরা বলবে থিটাটা যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ থিটা 90 ডিগ্রি না, ওখানে তো এক্সামিনারটা বুঝবে বুঝবে না যে তুমি কোন অ্যাঙ্গেল থেকে থিটা ধরেছো। বলবে যে দুটো ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টর, দুটো ভেক্টর সাপোজ ধরো দেখিয়ে দেবে ডায়াগ্রামটা যে পি আর কিউ, এদের মধ্যবর্তী যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তবে কি হবে, যে তাদের লব্ধি এবং তাদের অন্তর্ফল দুটো সমান হবে। এটা একটা কেস, কেস নাম্বার ওয়ান দিয়ে লিখে রাখো, কেস নাম্বার ওয়ান। আশা করি এই কেসটা বুঝতে পারলে। এবার তোমাদের স্টুডেন্টস যে কেস নাম্বার ওয়ানে দুটো অ্যাঙ্গেল নিয়েছিলাম না, একটা ফাই ওয়ান একটা ফাই টু, এই ফাই ওয়ান আর ফাই টু অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক কি, রিলেশন বিটুইন ফাই ওয়ান অ্যান্ড ফাই টু, সেটা দেখবো। তো দেখো ট্যান ফাই ওয়ান আমরা কি বলতে পারি, ট্যান ফাই ওয়ান ইকুয়ালস টু বলতে পারি যে ট্যান ফাই ওয়ান, দেখো ট্যান ফাই ওয়ান, এই ফাই ওয়ান অ্যাঙ্গেল ট্যান থিটা, ফর্মুলা কি, লম্ব বাই ভূমি। এই দেখো লম্বটা কত কিউ আর ভূমিটা পি, তাহলে কিউ বাই পি নিতে পারি। ট্যান ফাই ওয়ান কত হলো, কিউ বাই পি, কিউ বাই পি। একই রকম ভাবে এই ফাই টু যে অ্যাঙ্গেলটা আছে এটা নিব, ট্যান ফাই টু কত হবে, ট্যান ফাই টু, লম্ব কোণটা হবে এই অ্যাঙ্গেলটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এই অ্যাঙ্গেল এই যে 90 ডিগ্রি দেখতে পাচ্ছ এটা, এর বিপরীত বাহুটা হচ্ছে কি, অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি হয়, তাহলে এটা ভূমি পড়ে থাকলো, লম্ব বাই ভূমি, তাহলে মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি এটা হবে। এবার ট্যান ফাই ওয়ান আর ট্যান ফাই টুর মধ্যে সম্পর্কটা যদি দেখি, সম্পর্কটা যে রিলেশন বিটুইন ট্যান ফাই ওয়ান অ্যান্ড ট্যান ফাই টু, তাহলে দেখতে পাবো, দেখো এই মাইনাসটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস ট্যান ফাই টু আসবে, যা কালই শেষ হয়ে গেছে এটা পেনে। দেখো
ট্যান ফাই টু আছে তো এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি আসবে মাইনাস ট্যান ফাই টু ইকুয়ালস টু কিউ বাই পি, এটা আসবে। এবার দেখো এটা কিউ বাই পি আর এটা কিউ বাই পি দুটো সমান, আর এইচ এস সমান, তাহলে এল এইচ এস দুটো কি করতে পারি সমান করতে পারি, তাহলে সমান যদি করি তাহলে দেখতে পাবো ট্যান ফাই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ট্যান ফাই টু, এই মাইনাসটা কি করবে ট্যান ভিতরে ঢুকে নেবে, তাহলে ট্যান ফাই ওয়ান ইকুয়ালস টু ট্যান মাইনাস ফাই টু লিখতে পারি। এই ট্যান কেটে গেল, থাকলো ফাই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফাই টু, এটা তাহলে দুটো অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক কি ফাই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফাই টু। ওকে, ফাই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফাই টু, ফাই ওয়ানটা কি বোঝাচ্ছে, ফাই ওয়ান আর মাইনাসটা কি বোঝাচ্ছে সবই বলছি দেখো, ধীরে ধীরে মাথায় ঢুকিয়ে নাও। যে ফাই ওয়ানটা বোঝাচ্ছে যে এই ভেক্টরের লব্ধিটা আছে, ভেক্টরের লব্ধি সেটা কি হবে পজিটিভ দিকে আছে, আর মাইনাস ফাই টুটা বোঝাচ্ছে যে ভেক্টরের অন্তর্ফলটা নেগেটিভ দিকে আছে, মানে ভেক্টরের অন্তর্ফলকে বোঝাচ্ছে। ফাই টুটা ভেক্টরের অন্তর্ফলকে বোঝাচ্ছে আর ফাই ওয়ানটা ভেক্টরের লব্ধিকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি ভেক্টরের লব্ধিকে না, ভেক্টরের লব্ধির ডিরেকশনটাকে স্পেসিফিক ভাবে নির্দেশ করছে। ফাই ওয়ানটা কি করছে ভেক্টরের লব্ধির ডিরেকশনটাকে নির্দেশ করছে, আর ফাই টুটা কি করছে ভেক্টরের অন্তর্ফলের ডিরেকশনটাকে সূচিত করছে। আশা করি এই টপিকটা বুঝতে পারলে। এবার আমরা কেস টু নিয়ে আলোচনা করব। কেস টুতে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। সেখানে কি আছে যে পি ভেক্টরটা যদি কিউ ভেক্টরের সাথে সমান হয়ে যায় তাহলে কি হবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দেখতে থাকো। দেখো কেস টুতে কি বলেছে যে ইফ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি অ্যান্ড পি ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর, দেন আমরা কি পাবো। দেখো ইন্টারেস্টিং টপিকটা এটাই যে বলেছে ইফ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। ওই ক্ষেত্রেও দেখো কেস ওয়ানেও থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি ছিল, কিন্তু পরের কেসটা নাই। এখানে পরের কেসটা বলে দিয়েছে যে এই দেখো পিটা বলেছে কিউ এর সাথে সমান, পি ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে সমান, এই পি ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে সমান, তাহলে কি হবে, তাহলে আমরা ভেক্টরের যোগফলের সঙ্গে ভেক্টরের বিয়োগফলের কি সম্পর্কটা বের করতে পারি সেটাই দেখবো। ভেক্টরের যোগফলের ক্ষেত্রে আমরা আর রুটের মধ্যে কি জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 90 ডিগ্রি, কস থিটা 90 ডিগ্রি বসালাম, 90 ডিগ্রি হলে কত হয়ে যায় জিরো হয়ে যায়, 90 ডিগ্রি হলে কস জিরো করে দেয়, তাহলে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আর। একই রকম ভাবে আমরা যখন সাবট্রাকশনের ক্ষেত্রে দেখবো, তো তখন এস জানি রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস 90 ডিগ্রি। এখানে দেখো যে পি ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে সমান, এবার যদি পি ভেক্টর কিউ ভেক্টরের সাথে সমান হয়ে যায়, দেখো দেখতে পাচ্ছ কিউ আছে, কিউ আছে, কিউ আর নাই, কিউ আর নাই, কারণ পি ভেক্টরটা বলছে কিউ ভেক্টরের সাথে সমান, পি নিয়ে নিলাম, নাই নাই হয়ে গেল, নাই কোথায় চলে গেল, মা এখানে তো পি ছিল, এখানে তো কিউ ছিল, পি চলে আসলো কিভাবে। দেখো পি ভেক্টর কি বলেছে কিউ ভেক্টরের সাথে সমান, আপনি এখানে তীর চিহ্ন দেননি কেন মাথায়, কারণ এটা কি আছে ম্যাগনিটিউড আছে, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কত হয় টু পি স্কোয়ার হয়। দেখো এটাও চলে গেল, এটাও চলে গেল, দেখো কি চলে আসলো, দেখো কি চলে আসলো টু পি স্কোয়ার আসলো, টু পি স্কোয়ার। স্যার আপনি তো বোর্ডে করছেন, ফটাফট মিটিয়ে দিচ্ছেন, আমাদের ভুল হলে আমরা কি করবো, তোমাদের ভুল হলে আর কিছু করার নাই, তোমরা কাটো, কেটে নতুন করে করো। রুট টু পি স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে, পি স্কোয়ার আছে, পিটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে পিটা যদি বাইরে বেরিয়ে যায় এটা কত হয়ে যাবে, কত হয়ে যাবে রুট টু পি হয়ে যাবে, রুট টু পি হয়ে যাবে, রুট টু পি। একই রকম ভাবে এসটা আমরা কি জানি রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস এ দেখো পি সমান কিউ, তাহলে পি স্কোয়ার বসাবো, তো একই রকম ভাবে রুট টু পি চলে আসবে এসটা। তাহলে এটা দেখতে পাচ্ছি যে আরটা আর এসটা দুটো কি সমান, তাহলে আর সমান সমান এস সমান সমান কত রুট টু ইন্টু পি, আর সমান সমান এস সমান সমান কত পেলাম রুট টু ইন্টু পি, এটা পেলাম। তাই তো এটা মড ভ্যালুটা আমরা বের করছি, তাই জন্য এটা তোমরা ম্যাগনিটিউড দিয়ে লিখতে পারো বা তীর চিহ্ন না দিলে দেবে না। এটা আমরা মড ভ্যালুটা বের করছি, মড ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডে কিন্তু ডিরেকশন হয় না, ডিরেকশন ওটা আলাদা কেসে হয়। এটা তোমাদেরকে কি দেখালাম ম্যাগনিটিউড দেখালাম, ভেক্টর এটা এটা কিসের জন্য ভেক্টর অ্যাডিশনের জন্য, ভেক্টর অ্যাডিশন, আর এটা হলো সাবট্রাকশন।
আমি তোমাদেরকে দেখালাম যে যদি থিটা 90 ডিগ্রি হয় আর এই কন্ডিশনটা ফলো করে যে পি ভেক্টর কিউ ভেক্টরের সাথে সমান হয়, তাহলে ভেক্টর অ্যাডিশনের সঙ্গে ভেক্টর সাবট্রাকশনে কি কম্পেয়ার করা যাবে আর কম্পেয়ার করলে তা কি হবে সেটা দেখালাম। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারলে। সরি স্টুডেন্টস, এখানে আমার মিস্টেক হয়ে গেছে, এটা কেস ওয়ানে করে যাচ্ছে, এটা কেস টু হবে। ওই যে বললাম যে তোমরা পরপর পরপর করে যাবে, আমি এখানে তোমাদের রাফলি বোঝাচ্ছি, হয়তো কোথাও ভুল হয়ে যেতে পারে, তোমরা পরপর পরপর করবে। দেখো কেস টু, লেখাতে হয়তো কিছু ভুল হবে কিন্তু কনসেপ্টে কোথাও ভুল হবে না। দেখো আমাদের কেস টুটাতে কি ছিল যে ইফ ইকুয়ালস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি হয় আর পি ভেক্টরটা যদি কিউ ভেক্টরের সাথে সমান হয়, তাহলে এবার আমরা এই ফাই ওয়ান আর ফাই টুর মধ্যে সম্পর্ক বের করবো, রিলেশন বিটুইন ফাই ওয়ান and ফাই টু when if theta equals to 90 degree and p equals to q and p equals to q, then ওই কন্ডিশনের ক্ষেত্রে আমরা ফাই ওয়ান আর ফাই টু বের করবো। দেখো tan ফাই ওয়ান যদি বের করি সেটা কি পাবো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি অর্থাৎ কিউ বাই পি, এটা পাবো। পি সমান কি বলেছে, কিউ বলেছে কিনা, পি সমান কিউ, তাহলে বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে, পি বাই পি, পি পি কেটে গেল ওয়ান, তাহলে tan ফাই ওয়ান কত পেলাম, ওয়ান, তাহলে ফাই ওয়ানটা কত পাবো, tan ফাই ওয়ানটা যদি ওয়ান হয় তাহলে ফাই ওয়ানটা পাবো হচ্ছে 45 ডিগ্রি, কারণ tan ফাই ওয়ান ওয়ান মানে tan 45 ডিগ্রি হবে, তাই তো, এই tan আর এই tan কেটে যাবে, ফাই ওয়ান হবে 45 ডিগ্রি, রাইট, রাইট। একই রকম ভাবে tan ফাই টু কত পাবো, মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ কি বরাবর আছে, পি বরাবর, তাহলে এটা হবে মাইনাস পি বাই পি, পি পি কেটে যাবে, থাকবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, tan ফাই টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আমি তোমাদেরকে এই ভিডিও লাস্টে একটা এইচডাব্লিউ দেবো, এই এইচডাব্লিউটা করে তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের অ্যান্সার কত আসলো, যদি না পারো তাও জানাবে, আমি নেক্সট ক্লাসে সেই এইচডাব্লিউটা ক্লিয়ার করে দেবো। অবশ্যই করবে এইচডাব্লিউটা। tan ফাই টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে ফাই টুটা কত চলে আসবে, ফাই টুটা আসবে -45 ডিগ্রি, -45 ডিগ্রি, এখানে মাইনাস কিন্তু নিয়েছি কি হিসেবে, মাইনাসটা কি হিসেবে নিয়েছি, ডিরেকশন হিসেবে, ডিরেকশন। এখন দেখো ফাই টুটা চলে আসলো 45 ডিগ্রি আর ফাই ওয়ানটা আসলো কত, 45 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেল কি সেম, সেম, বাট মাইনাস চিহ্নটা বলে দিচ্ছে যে ফাই ওয়ানটা যেদিকে ফাই টুটা বিপরীত দিকে, মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে, ফাই ওয়ানটা যেদিকে আছে যদি উপর দিকে হয়, ফাই টুটা হচ্ছে নিচের দিকে। এবার যদি ফাই ওয়ান আর ফাই টুটা অ্যাড করে দাও তাহলে কি পাবো, ফাই ওয়ান প্লাস ফাই টু, যদি অ্যাড করি পাবো 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 90 ডিগ্রি। তোমরা অনেকেই আবার ভাবছো যে 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি 0 ডিগ্রি হয়ে যাবে, তো তোমরা যারা চালাকি স্টুডেন্টস তোমরা হয়তো বুঝে গেছো যে এটা মাইনাসটা কেন নিচ্ছি না, মাইনাসটা কি বললাম, এই মাইনাসটা ডিরেকশনের জন্য নিচ্ছি, লিখে রাখো পারলে, যে মাইনাসটা আমরা কিসের জন্য নিচ্ছি, মাইনাসটা নিচ্ছি ডিরেকশন বোঝানোর জন্য, ডিরেকশন, ডিরেকশনের জন্য নিচ্ছি মাইনাসটা। তোমরা দেখতে পাচ্ছ তো এটা, তাহলে মাইনাসটা কিসের জন্য নিচ্ছি, ডিরেকশনে বোঝানোর জন্য নিচ্ছি, ঠিক আছে। ফাই ওয়ান প্লাস ফাই টুটা কত, 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এই পুরো অ্যাঙ্গেলটা ফাই ওয়ান প্লাস ফাই টু, এই পুরো অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, ফাই ওয়ান প্লাস ফাই টু 90 ডিগ্রি। এর অর্থটা কি বলতো, এর অর্থ হচ্ছে যদি দুটো সমমান বিশিষ্ট ভেক্টর হয়, অর্থাৎ পি সমান কিউ দুটো সমমান বিশিষ্ট ভেক্টর হয় এবং এরা যদি পরস্পর সমকোণে ক্রিয়া করে, এটা 90 ডিগ্রি, সমকোণে ক্রিয়া করছে, দুটি সমমান বিশিষ্ট ভেক্টর যদি সমকোণে ক্রিয়া করে, যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তো তাদের যে লব্ধিটা হবে, লব্ধি দুটো যে অ্যাঙ্গেলের যোগফলটা হবে 90 ডিগ্রি, লব্ধি দুটো অ্যাঙ্গেলের যোগফলটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দ্বয়ের যে লব্ধিটা এবং এটা হচ্ছে অন্তর্ফলের লব্ধিটা, এটা যোগফলের লব্ধি, এটা অন্তর্ফলের লব্ধি, বিয়োগফলের লব্ধি, এরা পরস্পর কি হবে, সমমান বিশিষ্ট হবে। এটা আগেরটাতে পেয়েছিলাম যে আমরা আর সমান সমান পি, আর সমান সমান এস, এস কি পেয়েছিলাম, √2p পেয়েছিলাম, কারণ সমমান বিশিষ্ট হচ্ছে এবং পরস্পর কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হবে, এটার অর্থ এটা। ব্যাস, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও এবং এটা তোমরা পরপর ভালো করে নোট ডাউন করে নাও, আমি তোমাদেরকে এইচডাব্লিউটা দিচ্ছি।
তো স্টুডেন্টস, এটা তোমাদের এইচডাব্লিউ দিলাম। এইচডাব্লিউটা তোমাদেরকে একবার কোশ্চেনটা বলে দিই যে দুটি ভেক্টর পি ও কিউ যথাক্রমে পূর্ব ও দক্ষিণাভিমুখে ক্রিয়াশীল। এদের মান হলো যথাক্রমে 3u ও 4u। তাহলে পি মাইনাস কিউ এর মান কত হবে এবং অভিমুখ কত হবে, এটা তোমরা করে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তোমরা করতে পেরেছো কিনা। তাহলে আমি বুঝবো তোমরা করতে পেরেছো, আর যদি না পারো তাও জানাও, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এটা তোমরা কি করবে, কমেন্ট করে জানাবে, এটা কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো স্টুডেন্টস, আশা করি আজকের পুরো লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। স্টুডেন্টস, আজকের লেকচারটা ছিল ঠিক এই পর্যন্তই। তোমাদের আজকের লেকচারটা যদি একটু উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।